থক্কু, এটা বলা ঠিক হয়নি। 3732 জন মানুষ আগস্টের 5 তারিখ আর আগ পর্যন্ত মারা গেল। যার নির্দেশই হোক মারা তো গেছে, যার ইশারা মতো এ কাজ হয়েছে সে আর কিছু না হোক হুকুমের আসামি তো হবে। যারা আল্লাহকে ডাকে কিন্তু তার পাশাপাশি অন্য কাউকে যারা ডাকে, এই রোগটা বাংলাদেশে সবচাইতে বেশি। আল্লাহকে আপনি ডাকছেন, জিকির করছেন, তাকে স্মরণ করছেন, হঠাৎ কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আল্লাহর পাশাপাশি তারা অন্য কাউকে ডাকছে। ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, লালনের বাবাও ডাকে। কুষ্টিয়া জেলায় জন্ম নিয়ে একটা ঝামেলায় আছি। সারা দেশে যেখানে যায় তারা একটা কথা বলে, হুজুর পৃথিবীর এই একটাই জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। যেহেতু জন্ম আমার এ জেলায় কিছু বলতেও পারে না, মাথা নিচু করে বলে কি বলবো, ঠিক আছে। আমার মনে হয় এই গনার কাজটা তুলে দেওয়া দরকার। গাঁজা পেলে যেখানে পুলিশ ধরে নিয়ে যায়, তো পুলিশ বসে আছে, পুলিশ ধরে নিয়ে জেলে দেয়, আর সে গাঁজা ওরা পাহারা দিয়ে খাওয়ায়, সে জেলা এটা। এতদিন যারাই ছিলেন তারাও মুসলমান ছিলেন, তারা এটা কি করে জিয়ে রাখলেন আমি বুঝি না। এটা আমার মনে হয় তুলে দেওয়া দরকার ছিল। আর শরীয়ত সম্মত পর্যায়ে আল্লাহর বান্দা যারা, তাদের যেভাবে জিয়ারত করা দরকার এভাবে করেন। প্রকাশ্য শিরিক চলে সেখানে, সেজদা দিচ্ছে মাজার, এ কথা বলে না কেন? তাহলে শাস্তি হবে ডবল তাদের যারা আল্লাহকে ডাকে। আল্লাহকে ডাকে না তা না, মা আল্লাহ ইলাহা না খারা, আল্লাহর সাথে অন্য কাউকে যারা যোগ করে। আমি নাম নিলাম না, বহু দরবারে বহু জায়গায় আল্লাহর পাশাপাশি অন্য অন্য নামে জিকির হয় না? আপনি বুঝে করেন আর না বুঝে করেন, এই আওয়াজ যদি আপনার কানে যায় আজকে থেকে আপনি বিরত থাকবেন, নয়তো আপনার শাস্তি হবে ডবল। 2 নম্বরে ওয়াল্লাযিনা ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আদালত কর্তৃক, বিচারালয় কর্তৃক যার প্রতি হুকুম দেওয়া হয়নি যে তাকে মেরে ফেলো, হত্যা করো, অথচ তাকে আপনি মেরে ফেললেন, এই কারণে আপনার শাস্তি হবে ডবল। এই কথা বলেন না কেন? 3732 জন মানুষ আগস্টের 5 তারিখ আর আগ পর্যন্ত মারা গেল। যার নির্দেশই হোক মারা তো গেছে। একটার পক্ষেও কোনো দলিল আছে আপনার যে একে মেরে ফেলার জন্য আদালত রায় দিয়েছে? কোথায় পেলেন আপনি? যার ইশারা মতো এ কাজ হয়েছে সে আর কিছু না হোক হুকুমের আসামি তো হবে। পৃথিবীর ইতিহাস দ্বারা পাল্টিয়ে ফেলেছেন, বিশেষ করে 2006 সালের অক্টোবরের 28 তারিখে বহু ইতিহাস দুনিয়ায় পড়েছি, কিন্তু মানুষ মেরে ফেলার পরে লাশের উপরে ড্যান্স দেওয়া এটা আমি পড়িনি, তো দেখলাম নিজে। তারপরের বছর আমার একটা মাহফিল ছিল সিরাজগঞ্জে, ওখান থেকে আসছিলাম, তখন বাসে চলাফেরা করতাম, বাসে ড্রাইভারের পেছনে বসে আছি, বিশ্ব রোডের ওপর দেখে একটা কুকুর পড়ে মরে আসি। ড্রাইভার সাহেব কুকুরের ওপর দিয়ে না দিয়ে বাম দিয়ে দিল। বললাম ভাই আপনি এমন করলেন, এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। বলছে দেখছেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালিয়ে দেবো, আমার বিবেক নেই? আমি বললাম ভাই ও তো মরে গেছে, ওর মারলে ফেললেই কি আর না মারলেই কি? ড্রাইভার আমাকে বলছে হুজুর আপনি কি আসলেই হুজুর নাকি বেশ ধরেছেন? আপনি কেমন হুজুর? আপনি দেখতে পাচ্ছেন একটা মরা জিনিস পড়ে আছে, কুকুর হোক, কিন্তু তো মরে গেছে, আমি ডবল করে আমার চাকা ওর উপরে চালাবো, আমার বিবেক নেই? আমি বললাম ভাই আপনার নাম কি? আচ্ছা সুব্রত, তার মানে হিন্দু মানুষ। ওরে পিঠের উপরে থাবা দিয়ে বলেছিলাম ভাই আপনি একটা হিন্দু, আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে, মরা জিনিস আপনি ডবল করে মারতে পারলেন না, বাম দিয়ে গাড়ি চালিয়ে দিলেন। অথচ পৃথিবীর ইতিহাস গত বছরে কারা যেন পাল্টিয়ে ফেলল, জীবিত মানুষকে, জসিম ভাইকে পিটিয়ে মেরে ফেলার পরে আবার ড্যান্স দিল লাশের উপরে। এদেরকে কোনো ক্রমে মানুষ বলার কোনো স্রোত আছে? অথচ কত মানুষ এখন, সেই মানুষগুলো এখন মানবতার বলি উড়াচ্ছে। আপনার মুখে এটা মানায়? যারা মানুষ হত্যা করেছেন সে যেভাবেই হোক আপনার শাস্তি হবে ডবল। হ্যাঁ, বাঁচার পদ্ধতি আমি বলছি সামনে, যদি ওটা করতে পারেন বাঁচতে পারবেন। 3 নম্বরে ওয়ালা ইয়াসনুন, জেনা করা যাবে না। হে নবী আমি তো করে ফেলেছি। আজ জেনার ছড়াছড়ি চলছে না?
কিয়ামতের আগে কয়েকটা জিনিস বেড়ে যাবে, তার ভেতরে অন্যতম এই বুড়ো জেনাখোর বেড়ে যাবে। আমরা এখন যেগুলোই দেখতে পাচ্ছি, যেইটাই ধরা পড়ছে দেখতে যান 5 মিনিট 7 মিনিট করে ভিডিও ক্লিপ ফাঁস হচ্ছে। 70 বছর 75 বছর বয়স, ওর তো এমনি ঘুম এসে যাওয়া দরকার। ওরে নাকি রাত 12টা 2টা 3টা পর্যন্ত ঘুম পাড়ানো লাগতো আল্লাহর ওলিদের দিয়ে। বিল্লাহি মিন যালিক। আপনার চরিত্র কত নিচে নেমেছে আপনি নিজেও জানতে পারছেন না। আমি কালকে জামাল পড়েছিলাম, ওই যে 6 মিনিট 32 সেকেন্ডের একটা অডিও ফাঁস হওয়ার কারণে স্যার সব হারিয়েছে, ওই ওনার ওখানে ছিলাম। খাই বলেন একটা চিন্তা, জামালপুরের লোককে বললাম দেখেন আপনাদের প্রতিমন্ত্রী ছিল, জীবনে বহু দাপট দেখিয়েছে, মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের, তাও ভিডিও না অডিও একটা ক্লিপ ফাঁস হয়েছে, তাই তার মন্ত্রিত্ব গেছে, এমপিগিরি গেছে, দল থেকে বাদ দিয়েছে, এখনো সে কনে আছে কেউ জানে না। ওরা যদি জনগণ পায় পিটিয়ে এখন মেরে ফেলবে। অথচ আমাদের বহু মানুষের জীবনে এরকম 6 মিনিট 7 মিনিট না, 70 বছর 75 বছরের ভিডিও আল্লাহর কাছে আছে। বলেন একটা বারের জন্য যদি চিন্তা আসে এই টাকলা মুরাদকে নিয়ে, তাহলে আপনার জীবন তো পাল্টিয়ে যাওয়া দরকার। যে মানুষগুলোকে এখন দেখছে আদালতে তুলছে, অধিকাংশ মানুষের জীবনে শুধু জেনা জেনা আর জেনা। একটা মানুষকে বলেন যে না এটা ভালো ছিল, দরবেশ বাবা অন্যের বউ নিয়ে আল্লাহ রাস্তায় চলে গেছে। আর বাকিগুলো তো বলার মতো কায়দা নেই। প্রত্যেকটা চরিত্র আমরা এটা দেখতে পাচ্ছি। এই জন্য জেনা যারা করেন তাদের শাস্তি হবে ডবল। হ্যাঁ, মাপ পাওয়ার জন্য বলছিলাম না একটা পদ্ধতি আছে, এই যে এই মেয়েটার জীবন থেকে শোনেন। নবীজি বললেন ঠিক আছে বাচ্চা হোক আগে। 2 বছরের ভেতরে যখন এসেছে বাচ্চাটা নিয়ে, নবীজি বলেছেন 2 বছর তোমার দুধ খাওয়ানোর অধিকার ছিল এই বাচ্চার উপরে, কারণ এর বাবাটা এখন নেই। দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না বাবার? না না, আপনি আলেন আন্দাজও বলেন কেন? দেখেন বড় বড় হুজুর বসে আছে। দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার না মায়ের? না, আমি আলেমদেরকে বলছি এবার সূরা বাকারা 2 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 233 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদ। কারেন্ট চলে গেল, এই একটু তাড়াতাড়ি ভাই। ঠিক আছে, লিমান আরাদা আইয়ুতিম মাররাদা। একটু এইদিকে তাকান, যারা বাবা আছেন তাদেরকে বলছি। এখানে মোজাক্কার শব্দ আল্লাহ দিয়েছেন, মুয়ান্নাস দেয়নি। এই যে হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমারখালী বসে আছে, মাওলানা আবুল হাশেম আছে, শব্দটা আল্লাহ মুয়ান্নাস দেননি, মোজাক্কার পুরুষের শব্দ দিয়েছেন। দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার, মায়ের না। মা যদি এ দায়িত্ব পালন না করে গুনাহ হবে না, কিন্তু বাবা এ দায়িত্ব পালন না করলে গুনাহ হবে। এখন যদি বলেন বাবার তো জিনিসপত্রই নেই, হ্যাঁ আসলেও তো তাই, আমাদের জিনিস আছে নেই, আমাদের নেই। এই জন্য এ দায়িত্বটা মাকে দিয়ে আমরা পালন করাই। কোনো মা যদি পালন করতে না চায়, যদি বলে তো আমার এক একটা সন্তানের জন্য 5 লাখ করে টাকা দেওয়া লাগবে, 2 বছর দুধ খাওয়াবো, তাই দেওয়া লাগবে। এ মাইকে বলা তো ঠিক হইল না। আমারও তো আছে, ম্যাডাম যদি দেখে বলবে যে তোমার মেয়ে আছে এই যে 42 দিন বয়স, 5 লাখ করে টাকা দাও, নাই তো তোমার মেয়ে তুমি নিয়ে যাও। থক্কু, এটা বলা ঠিক হয়নি। এই গোপন কথাটা না বলাই ভালো ছিল। আমার উদ্দেশ্য ছিল এখানে এইটা, নবীজি এই ছোট্ট মানুষের জীবনের অধিকারও ভুলে যাননি। হ্যাঁ, বাবার কথা বলতে পারতেন, কারণ তার বাবা তো ঠিক নেই, এই জন্য বাবা পাবেন কোথায়? সন্তানটা তো আর বাবা ঠিক নেই, এই জন্যই তো বিচার হচ্ছে। নবীজি বাচ্চাটাকে একটা সাহাবীর আন্ডারে দিয়ে দিলেন, মেয়েটাকে গর্তের ভেতরে মাজা বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মারা আরম্ভ করলেন। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন একটা পাথর নিক্ষেপ করলাম, তার নাকের ওপরে লেগে আমার কাছে ফিনকি দিয়ে রক্ত এসে লেগেছে। আমি ভৎসনা দিয়েছি, বরদোয়া দিয়েছি। নবীজি কথাটা শোনার পরে বললেন, খালিদ থামো, এ কথা বলবা না। আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি জানো না, আমি যা দেখি তুমি দেখতে পাও না।
আমি দেখতে পাচ্ছিলাম এই মহিলার যে অনুশোচনা, এই মহিলার যে তাওবা, এই মেয়েটা আজ তার এই অপরাধের জন্য যে শাস্তিটা নিয়ে গেল, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। কিয়ামত পর্যন্ত কোন জালেমও যদি এইভাবে তাদের অপরাধের শাস্তি নিয়ে যেতে পারে, আল্লাহ তাকেও মাফ করে দেবেন। কি বুঝলেন এখান থেকে? যে যে ধরনের অপরাধ করেছেন, বিশেষ করে ওই তিনটা, তাদের ওই অপরাধের শাস্তি আগে দুনিয়ায় হওয়া লাগবে। যার কাছে অপরাধ করেছেন তার কাছে গিয়ে বলবেন যে ভাই, এই অপরাধটাই 15.5 বছরে করে ফেলেছি, এখন কি করবেন বলেন। ও যদি বলে আপনার জন্য আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে, আপনার কারণে আমি বিনা কারণে 10 বছর 8 বছর জেলখানায় ছিলাম, কিচ্ছু জানি না, আপনার কারণে আমার যে জায়গায় যাওয়ার দরকার ছিল ওই জায়গায় আমি যেতে পারিনি, আপনি চাঁদাবাজি করে মাস্তানি করে বিভিন্ন কায়দায় আমাকে হয়রানি করেছেন, মাফ করে দিতে পারি, আগে এগুলো ফেরত দিন। উনি যদি আপনার কাছে ক্ষতিপূরণ চায়, আমার নিজেরটাই বলেন তো, এই যে 3টা বছর আপনি বিনা কারণে আমাকে আটক করে রাখলেন, কিছুদিন আগে তোমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। তাহলে আমার এই মামলার আয়ুর সাথে যারা টপ টু বটন জড়িত, আমি চাই আমার বাবার কাছ থেকে যত টাকা নিয়েছেন এ টাকাগুলো সব ক্ষতিপূরণ ফেরত দেন। দোষী হলে কিছু বলতাম না, যেহেতু নির্দোষ, তাহলে টাকাগুলো আপনি ফেরত দেবেন আগে। 2 নম্বরে, আমাকে যেমন রিমান্ডে নিয়ে মাটির নিচে রেখেছিলেন, আপনাকে আমি 10 দিন রিমান্ডে নিতে চাই। 3 নম্বরে, আমি 3 বছর জেলের ফাঁসির কন্ডেম সেলে ছিলাম, আপনাদেরকেও রাখতে চাই। এরপরে আমি বলবেন আস্তাগফিরুল্লাহ, আপনাকে আল্লাহ মাফ করে দেবে। আমারটা দিয়ে বললাম, সারা দেশের অবস্থায় এই যারা আজ বাঁচতে চান অপরাধ করার পর, যদি তাওবা করে জীবনের অপরাধগুলো নেকি বানিয়ে নিতে চান, যার যার কাছে 15.5 বছরে অপরাধ করেছেন তার কাছে আগে স্বীকার করবেন, তার ক্ষতি দেবেন, ক্ষতিপূরণ দেবেন, ওর কাছে মাফ চাবেন, এরপরে মসজিদে এসে বলবেন আস্তাগফিরুল্লাহ। আমার কথা ক্লিয়ার? না বোঝার ভান করে আছেন কেউ? অনেকে এখনো রাজি না এই তাওবা করতে, খালি আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছে। ওই ওসি সাহেবের যেমন তাওবা হয়নি, আপনারটাও হবে না। আশা করছে তাওবা যদি করেন এইভাবে করবেন। আল্লাহ আমাদের তাওফিক দিন, বলেন আমিন। একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন।